পিওর দেখি চটপট আয়ুর্বেদিকের এই হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছে আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। বাজছে এখন 11টা। আমাদের কৃষুবাবু আজ প্রায় 7-10 দিন পর স্কুলে গেছিলো। আজকে মঙ্গলবার, তার মধ্যে আজকে আবার গণেশ ঠাকুরের বিসর্জন, তাই কৃষুর বাবার আজকে আবার ছুটি। তাই ও একাই গেছিলো কৃষুকে স্কুল থেকে আনতে। আমি এদিকে খাবারের প্রিপারেশন করছিলাম। বাড়িতে চলে এসেছে, আবার হাতে ধরে দুটো জেমসের প্যাকেট নিয়ে এসেছে। আসলে বাবাকে একা পেলেই না এই রকম আদর আবদার ওর চলতেই থাকে। খুব একটা তো আমরা দিই না, তবে এখনও শরীরটা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, এখনও ঠিক মতন খাবার দাবারটা খেতে পারছে না। তাই মাঝে মধ্যে একটুখানি যদি টফি বা এরকম জেমস চেয়ে বসে, এই কদিন আর না করছি না। এই কদিন শরীর খারাপের জন্য শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারগুলো খেয়েছে। খেজুর গুড় দিয়ে, দুধ দিয়ে ভাত, দুধ দিয়ে সুজি, দুধ দিয়ে চিড়ে, এই ধরনের খাবার, কিংবা ওই যে ঘরে যে সমস্ত স্মুদির জন্য প্রিপারেশন বানিয়ে রাখি, ওগুলো 1-2 চামচ করে খেত, ভীষণ কম পরিমাণে খেত। তো যাই হোক, এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এখন আবার ভাতটা একদম খেতে চাইছে না, শুধুমাত্র রুটি এই জাতীয় খাবারগুলো খেতে চাইছে। তাই একদম মশলা ছাড়া আলু দিয়ে একটুখানি পরোটা বানিয়ে দিয়েছি, আর একটুখানি সাথে দই দিয়ে দিচ্ছি। তবে এটাও যে পুরো খাবে সেটা কিন্তু না, অর্ধেকটা হয়তো খাবে। তবে ঠিক আছে, অল্প অল্প যতটুকু খাবে। আমি বারবার করে খাবার দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ওরও শরীরের ওপর খুব একটা প্রেশার না আসে। আসলে গলায় হয়েছিল, মুখে হয়েছিল, তাই জোর জবরদস্তি করা যাচ্ছে না খাওয়া নিয়ে। এখানে ভীষণ খ্যান করছিল ও, তাই ওকে একটুখানি গাড়ি দিয়ে বসালাম, খেলছে, আমাদের কাছে আসছে। তো এই জিনিসগুলোই চলছে। অসুস্থতার কারণে এক তো শরীরে এনার্জি অনেকটা কমে গেছে, কারণ প্রায় 7-10 দিন ও কিছু ঠিকঠাক খেতেই পারেনি। আর এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তবে ভীষণ খ্যান করছে, সারাদিন কোলে থাকতে চায়, কিংবা সারাদিন না ভীষণ কান্নাকাটি করে। যাই হোক, আমাদের সাথে অল্প একটু খেলেও ওকে ফ্রেশ করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর স্কুলে যাওয়ার আগে যেহেতু স্নান করে গিয়েছিল, তাই আর কি এখনটা আর স্নান করাতে হয়নি। এখানে আমি এসেই আগে ভাতটাকে বসিয়ে দিয়েছি। কৃষু ঘুম থেকে উঠলেও অল্প আবার একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব, দেখি কতটা খায়। আর এখানে একটু কালো ছোলা আর কাবুলি ছোলা আমি ভিজিয়ে রেখেছি, সন্ধেবেলা একটু বানাবো। এগুলো কি বলো তো? কাঁকরোল। আমাদের ওখানে যেরকম হৃষ্টপুষ্ট কাঁকরোলগুলো পাওয়া যায়, আমাদের গুজরাটে কিন্তু অত বড় অত সুন্দর কাঁকরোল আমি আজ অবধি দেখিনি। একদম ছোট্ট ছোট্ট কাঁকরোল পাওয়া যায়, জানো তো? এই যেই কাঁকরোলগুলো আমি এনেছি, এই কাঁকরোলগুলো তো তাও সাইজে অনেকটাই বড়। তবে আরও অন্যান্য জায়গায় আমি দেখেছি এর থেকে আরও অনেক ছোট্ট গুড়গুড়ি টাইপের কাঁকরোল পাওয়া যায়। ওরা যে কী রেসিপি বানায় এটা দিয়ে আমি জানি না, তবে এনেছি যখন আমাকে কিছু একটা রেসিপি বানাতে হবে। অনেক দিন আগেই এনেছিলাম, 2-3টে ভালো করে কেটে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর একটা আলু সেদ্ধ দিয়েছি কৃষুর জন্য। এখানে ডালেরও প্রিপারেশন করছি, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর 2-3 রকমের ডাল মিক্স করে ধুয়ে রেখেছি। আমি অনেকক্ষণ আগেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাত হতে বেশি সময় লাগেনি। ওই কাঁকরোলগুলো ধুয়ে কাটাকাটি করতে করতেই দেখলাম ভাতটা হয়ে গেছে। এদিকে ডালটাও একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। কাঁকরোলগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে নিজের মনের মতন করে কাঁকরোলের একটা রেসিপি বানাবো। এবার এত সুন্দর তো কাঁকরোল না, আর তার মধ্যে অনেক দিন ফ্রিজে রাখা ছিল, একটু শুকিয়ে মতন গেছে, তাই ভয়ে ভয়ে একটা রেসিপি বানাবো এই সিদ্ধান্ত নিলাম। টমেটো, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করলাম, কালো জিরে ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কাটা আবার শেষ হয়ে গেছে, না হলে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিতাম। ডুমো ডুমো করে কেটে রাখা আলু প্রথমে তেলের মধ্যে দিয়ে 2-1 মিনিট মতন ভাজা করে নিচ্ছি। আলুটা একটুখানি দেখো লাল লাল হয়ে এসেছে, এর মধ্যে কাঁকরোলগুলো এবার দিয়ে দেবো। কাঁকরোলগুলোতে তো আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল, তবে আলু ভাজার সময় কিন্তু এখন অবধি কোনো নুন হলুদ আমি দিইনি। একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে করে কাঁকরোলগুলো আলুটা একটুখানি নরম হয়ে যায়। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে রঙটা ভালো আসে। একটা পেঁয়াজ আমি ওই চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজ কাটে ঠিক সেইভাবেই কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর অর্ধেক একটা টমেটো দিয়েছি, অর্ধেক টমেটো আবার আমি সর্ষে পেস্ট করার সময় দিয়েছিলাম। এবার এগুলো দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা জল দিয়ে ঢেকে দেবো। রান্নাটা সবে মাত্র বসিয়েছি, এমনিতেই তো মনে ভয় ভয় নিয়ে রান্নাটা করছে, তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে। ছেলে আর ছেলের বাবা ঘুমোচ্ছে গভীর ঘুমে। এখন যদি ডাকতে যাই তাহলে বাবার সাথে সাথে ছেলেটাও উঠে পড়বে, তবে ডাকতে তো হবেই। বাবা ছেলে একেবারে আনন্দে ঘুমিয়ে রয়েছে, আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। ডাকতেও ভারী মায়া লাগছে, তবে কৃষুর বাবাকে ডাকতেই হবে। যেই না ওর বাবা উঠেছে, দেখো মাথায় হাত দিয়ে নড়াচড়া করে দেখলাম আবার উল্টো হয়ে ঘুমিয়ে পড়লো।
আলু আর কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে, এবার টমেটো, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমাদের চাকদায় আমি কখনোই এরকম সর্ষে দিয়ে ঝাল ঝাল তরকারিতে টমেটো ইউজ কমই করতে দেখেছি। তবে আমার মিক্সিং জারটা অনেকটা বড়, তো শুধু সর্ষে দিলে পেস্ট হতো না, তাই আর কি টমেটো দিয়ে পেস্ট করেছি। এটা আমি বিয়ের পর আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মাকে দেখতাম টমেটো দিয়ে সর্ষের এরকম ঝাল ঝাল তরকারি বানাতো, খেতে ভালোই লাগতো। তাই আর কি সেইভাবেই এখন মাঝে মধ্যে আমি বানিয়ে নিই। ডাল, পেঁয়াজ, সাদা ভাত আর সর্ষে, কাঁকরোল, আলু দিয়ে ঝাল ঝাল তরকারি, এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। কৃষুর বাবা একদম শুকনো খেতে পারে না, তাই ওর জন্য ডাল বানানো। কৃষুকেও একটু ডাল দেবো, আমি আবার শুকনো তরকারিটাই বেশি পছন্দ করি, তাই আর কি ডাল নিয়ে বসিনি। ওইদিকে দেখতেই পাচ্ছি ছেলে আবার উঠে পড়েছে, এই এক্ষুনি দৌড়ে চলে আসবে। বলতে না বলতেই এই দেখো খাটের থেকে নেমে দৌড়ে চলে এসেছে আমাদের কাছে। কৃষিপ তো খাবার দাবার খেলো না, ওই ভাতের বদলে একটুখানি আপেল, একটুখানি কলা এগুলোই খেলো। আর জোর করেছিলাম, জোর করেও খাওয়ানো যায়নি, তাই আর কি কিছু করার নেই। ধীরে ধীরে 2-1 দিন পরে হয়তো ঠিকঠাক হবে। আর যেহেতু পুজো চলেই এসেছে, আমাদের একদম কিছু কেনাকাটি করা হয়নি, তাই একটু কেনাকাটি করতে যাচ্ছি। আর এই জামা কাপড়গুলো একটুখানি প্রেস করাতে দেবো। যাবো একটুখানি জুডিওতে, কিছু কেনাকাটির করার আছে। কৃষুর জন্য বাড়ি পরার কিছু টি শার্ট কিনবো। আসলে বাচ্চা মানুষ তো, ওর জামা কাপড়টাই সব থেকে বেশি পরিমাণে লাগবে। আর ওর শরীর খারাপের কারণে আমরা এই কদিন কিচ্ছু কেনাকাটি করতে পারিনি। দেখতে দেখতে দুর্গাপুজো চলে এসেছে, তাই আর কি চলে এসেছি জুডিওতে। এদিকে দেখো বাবা মাকে পাত্তা না দিয়ে আগে আগেই দৌড়ে চলে যায় গেটের কাছে। তবে দাঁড়িয়েছিল অনেকক্ষণ যে গেটটা খুলছে না কেন, হঠাৎ করে চমকে গেছে গেটটা খুলে যাওয়াতে। কেনাকাটি করে সবে যাব ঘরে, ও বাবা সোসাইটির নিচে বাচ্চারা দেখছিলাম গরবা প্র্যাকটিস করছে। আজকে আসলে গণপতি বিসর্জন, তার মধ্যে আবার গরবার টাইমও চলে এসেছে, নবরাত্রি শুরু হবে, তাই বাচ্চারা এখানে গরবা প্র্যাকটিস করছে। সেটা দেখে কৃষ্ণসোনাকে আটকে রাখার ক্ষমতা আমার ছিল না। আসলে ভীষণ শান্ত তো, তাই এরকম হালকা পাতলা লাগতেই থাকে ওর। এখানে দেখো বাচ্চারা যেইভাবে গরবা করছে, কৃষও ঠিক সেইভাবেই গরবা করছে। বেশ ভালো লাগছিল দেখতে যে আমাদের কৃষও হয়তো ধীরে ধীরে গরবা করা শিখে যাবে। ও তো এখানেই বড় হবে, তাই গরবা এই জিনিসটাও শিখবেই। আমি যদিও এখনও গরবা করতে পারি না, বিয়ের পর হয়তো 1-2 বছরই আমি পুজোর সময় এখানে ছিলাম, বাদবাকি সময় কলকাতা বা দিল্লিতেই থেকেছি। ঘরে কিছুতেই আসতে চাইছিল না, তবে ওকে একটা লোভ দেখিয়ে এনেছি। বললাম চল বাবা ঘরে চল, ঘরে গিয়ে বোতল নিয়ে তোর সাথে খেলবো। এই বোতলটা নিয়ে খেলতে ভীষণ পছন্দ করে। এই বোতলটাকে স্পিন করে দেবো আর ও আবার একবার করে স্পিন করবে। তো এটাই হচ্ছে আমাদের খেলা আজকের। খেলতে খেলতে হট করে মনে হলো যে না, মায়ের একটুখানি কাঁধে চেপে বসি, তাই আর কি আমার ওপর হামলা করেছে। আবার আমার কাঁধে যেই উঠতে পারছিল না, ব্যাস ওর বাবার কাছে দৌড়ে চলে গেল। এবার বাবার কাঁধে উঠছে, কখনো 1 লাফ দিয়ে সোফার এদিকে, কখনো 1 লাফ দিয়ে সোফার ওদিকে চলে যাচ্ছে। শরীর খারাপের সময় তো কন্টিনিউয়াসলি কয়েকদিন মিষ্টি জাতীয় খাবার খেয়েছে, এখন মিষ্টি জাতীয় খাবারে অরুচি ধরেছে, আবার ভাতও খেতে চায় না। আবার আমি যে নিজের হাতে রুটি খাইয়ে দেবো সেটাও হবে না, ওকে নিজের হাতে খেতে দিতে হবে। কি যে চিন্তায় রয়েছি ওর খাওয়া দাওয়া নিয়ে, সেটা বলার মতন না। ওকে নিজের হাতে খেতে দিলে মনে হয় ওর হয়তো পেট ভরছে না, আর আমার মতন এই ফিলিংটা হয়তো পৃথিবী শুদ্ধ সব মায়েদেরই থাকে। তবে 2-1 দিন জোর করে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, আমি রুটি খাইয়ে দিতাম, তবে একবারও খেতে চাইতো না। তাই আর কি শেষমেশ ওর কাছে আমি হেরেই গেছি। এখন ওকেই নিজের হাতে খেতে দিই, যতটা খায় নিজের হাতেই খায়। আসলে নাই মামার থেকে কানা মামা ভালো, তো নিজের হাতে খেলে অন্তত পেটে কিছু যাচ্ছে। আমি খাওয়াতে চাইলে কিছুই খাচ্ছে না, উল্টে এমন কান্নাকাটি শুরু করছে যে কাঁদতে কাঁদতে বমি করে ফেলছে, আর নয় কাঁদতে কাঁদতে ওর গলা বসে যাচ্ছে। কৃষুকে আজকাল আই লাভ ইউ বলতে গেলেই যদি ওর বাবা বলে আই, ওর পরে IJKLM বলে দেবে, কিন্তু আই লাভ ইউ আর বলবে না। আরে পাপা গো, কোথায় গো? আমাদের এই খাওয়া দাওয়া হলো, ডাল রুটি এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এখানে কৃষুর বাবা আমার জন্য একটুখানি চটপটি বানিয়ে এনেছে। কি বলে কাবুলি ছোলা আর কালো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন কি চটপটি বানিয়ে এনেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। মা হলো কৃষুর বিপক্ষ দলের লোক, আর ওর দলের লোক হলো ওর বাবা। এই যে ওষুধ দেখেই চলে এসেছে বাবার কাছে, আর বাবার কাছে সে নালিশ মা যেন ওকে ওষুধ না খাওয়ায়। প্রায় প্রত্যেকটা ঘরেই হয়তো এই অবস্থা, আর প্রত্যেকটা বাচ্চাই ওষুধ খাওয়ানোর সময় হয়তো মাকে বিপক্ষ দলের লোকই মনে করে। তোমাদের ঘরেও কি একই অবস্থা? তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও।
মানে আমাদের মেয়েদের স্কিন কেয়ার করার ঝোঁকটা কিন্তু অনেকটা বেড়ে যায়। সারা বছর কোনো স্কিন কেয়ার করি না করি, পুজোর আগে স্কিন কেয়ারটা করা মাস্ট হয়ে যায়। আর স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেওয়ার জন্য সব থেকে ভালো জিনিস হলো ফেসিয়াল কিট। তো আমি আজকে ওজন আয়ুর্বেদিকের এই ফেসিয়াল কিটটাকে ইউজ করে ফেসিয়াল করব। এই হলো ওজন আয়ুর্বেদিক্সের ইলিউমিনাস গোল্ড কিট, যেটা পুজোর আগে ইউজ করলে মাত্র 250 টাকা খরচ করে তোমরা গোল্ড লাইক একটা সুন্দর গ্লো পেতে পারো। 6-7টা স্টেপ রয়েছে, আর প্রত্যেকটা স্টেপ কিন্তু ফেসিয়াল কিটের গায়ে সুন্দরভাবে ডিসক্রাইব করা রয়েছে। ফেসিয়াল করার সময় কোনো অসুবিধাই হবে না। প্রথমে যেরকম ক্লিন করে নিতে হয় ফেসটাকে ক্লিনজার দিয়ে, ঠিক সেইভাবে আমি ফেসটাকে ক্লিন করে নিয়েছি। আর দেখো ফেসটা কতটা ক্লিন লাগছে। ক্লিনজারের পর সব সময় স্ক্রাবিংয়ের সময়টা আসে, তো হালকা হাতে সার্কুলার মোশনে কিন্তু স্ক্রাব করে নিতে হবে। বেশি জোরে জোরে স্ক্রাব করার দরকার নেই। একে একে লাশ বিউটি সিরাম, তারপর ম্যাসাজ ক্রিম, আর তারপরে ফেস প্যাক লাগিয়ে 10 মিনিট রেখে ধুয়ে নিতে হবে। আমি জাস্ট আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে এখন ধুয়ে আসলাম, আর আফটার এফেক্টটা কিন্তু অসাধারণ। এক কথায় দেখতেই পাচ্ছ স্কিনটা সত্যি কথা বলে না যে চকচক করছে, ঠিক সেরকমটাই হয়ে গেছে। এই গ্লোটা কিন্তু একমাত্র ওজন আয়ুর্বেদিকের এই ফেসিয়াল কিটটাই দিতে পারে। তাই দেরি না করে চটজলদি তোমরা এটা পারচেস করে নিতে পারো। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জুডিওতে গেছিলাম, মানে কৃষুর সাথে শপিং করতে যাওয়া মানেও একটা হুজ্জুতি। সে ওখানে কোনো মতে দাঁড়াবে না, শুধু লিফটে ওপরে যাবে একবার, নিচে আসবে একবার। তো যাই হোক, একজন ঘুরে ঘুরে কেনাকাটি করেছি আর একজন ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করেছি। তো এই করে আমরা কিছুটা শপিং করতে পেরেছি। কৃষুর জন্য কি কি কিনেছি সেটা আমি কালকের ব্লগে শেয়ার করবো, কিন্তু আমার জন্য এই স্পেশাল ড্রেসটা কিনে নিয়েছি। এটা আমার বহুদিনের শখ ছিল। জুডিওর এই কি বলে জানো, এই ফ্যাব্রিকটাকে চিকেনের ওয়ার্ক রয়েছে, মানে ওই ফুটো ফুটো ওয়ার্ক করা, কি বলে এটাকে, হাকোবা। এই যে ঠিক এরকম পিওর কটনের ড্রেস, এটা পিওর হোয়াইট, এটা এই হচ্ছে কাজটা। তো এই ড্রেসটা কিনেছি, এটা আমি আর একদিন জুডিওতে গিয়ে দেখেছিলাম, তো আমার পছন্দ হয়েছিল। আজকে ফাইনালি এই ড্রেসটা কিনে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই, গুড নাইট এন্ড টেক কেয়ার। ব্লগটা কিন্তু শেষ হয়েও হইল না শেষ। এই যে দেখো ছুটোছুটি আবার শুরু, জানি না কখন ঘুমোবে, কালকে আবার স্কুলও আছে।